দুর্নীতি আর তৃণমূলকে কখনোই আলাদা করা সম্ভব নয়, কারণ তৃণমূল মানে দুর্নীতি আর দুর্নীতি মানে তৃণমূল। বাংলা জ্বলছে এবং বাংলার মানুষ সেখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আজকে আনন্দপুর দিয়ে কিশোরদা তুমি শুরু করেছিলে, আমি একটু আনন্দপুর থেকে টাচ করে যাই। সেটা হচ্ছে যে এই আনন্দপুর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কত দূর? খুব বেশি দূর তো নয়। আর মুখ্যমন্ত্রী শহর কলকাতার বাইরেও বিদেশ সফরে যাননি বা অন্য কোনো জেলায় উত্তরবঙ্গেও যাননি, উনি কলকাতাতেই আছেন। সুতরাং উনি এই আনন্দপুরে ২৭ জন মানুষ মারা গেল, ঝলসে গেল তাদের দেহ, সেখানে কেন পৌঁছালেন না? কেন পৌঁছালেন না? যদি ডেকোরেটরসের মালিক গ্রেপ্তার হয়, তাহলে মোমো কোম্পানির মালিক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন? কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? মুখ্যমন্ত্রী গেলে কাদের মুখোশ ফাঁস হয়ে যেত, কারা গ্রেপ্তার হতো, সেটা কেন হলো না? মোমো কোম্পানির মালিক আসলে ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গিয়েছিলেন, তাই জন্য কি মুখ্যমন্ত্রী এই ঘটনায় যাননি? ২৭ জনের প্রাণের কোনো মূল্য নেই মুখ্যমন্ত্রীর কাছে? ভোট এসে গেছে, উনি তো যে কোনো ছোট ঘটনায় চলে যাচ্ছেন। উনি ডিজে বাজাতে বলছেন, উনি মৃত্যু ঘণ্টা বাজাতে বলছেন, কিন্তু এই ২৭ জন মানুষের প্রাণের মূল্য উনি দিতে জানেন না কেন? কেন এখনো মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হয়নি? বাংলার মানুষকে এই জবাব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এবং দুর্নীতির কথা তুমি বলছো, আজকে যদি দুর্নীতির কথা যেভাবে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, উনি একদম ঠিক বলেছেন। বাংলার মানুষকে দুর্নীতির সাথে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, প্রতিটা মানুষের সাথে দুর্নীতি চলছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে, ২৬,০০০ শিক্ষক রাস্তায়। যুবকদের সাথে দুর্নীতি চলছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, না তারা চাকরির পরীক্ষায় বসতে পারছে, না চাকরির পরীক্ষা হচ্ছে, না নিয়োগ হচ্ছে। পিএসসিতে দুর্নীতি, এসএসসিতে দুর্নীতি, প্রাইমারিতে দুর্নীতি, টেটে দুর্নীতি, মেডিকেলে দুর্নীতি, সব কিছুতে দুর্নীতি। স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি হচ্ছে, হসপিটালে স্টাফ ঢোকানো, ডাক্তারদের পরীক্ষার দুর্নীতি, সবে দুর্নীতি। পৌরসভায় দুর্নীতি হচ্ছে, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, ব্লকে ব্লকে দুর্নীতি। নীলাদ্রি বাবু বলছেন প্রুভ হয়নি তো, কোথায় দুর্নীতি? প্রিয়ন্তী, দুর্নীতি কোথায়? প্রুভ হয়েছে কোথায়?